হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি দই কাতলার রেসিপি। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, সেটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যাদের সাদা রান্না খেতে সমস্যা হয় তারা সামান্য একটু হলুদ দিতে পারো, কিন্তু আমি এখানে হলুদ ছাড়াই কাতলা মাছটা রান্না করব। চলো তাহলে দেখে নিই। প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। হাই ফ্লেমে মাছটা ভালো করে ভেজে নেব, তবে লক্ষ্য রাখতে হবে ভাজাটা যেন খুব কড়া না হয়। এবার মাছগুলোকে এক এক করে ভেজে আমি তুলে নিলাম। সবগুলো মাছই এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর একটু সাদা তেল আর একটু লাগবে আমার ঝোলের জন্য বা গ্রেভির জন্য। এবার একটা মিক্সি জারে আমি একটু চারমগজ, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটা একটা পেস্ট হবে যেটা আমরা গ্রেভিতে ইউজ করব। তারপর আবার একটা মশলা আমরা তৈরি করে নেব, সেটা হলো পেঁয়াজ আর রসুনের। এখানে মিক্সিতে আমি পেঁয়াজ আর রসুনটাই ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে সাদা তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনের যে পেস্ট তৈরি করেছিলাম সেই মশলাটা আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো এটা কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু তত ভালো হবে, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ফোড়নে দিলে জ্বলে যায়, তার জন্য আমি তেজপাতা পরে দিই। আর তার সাথে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। সব মশলা কষিয়ে এবারে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত, চারমগজ বাটার, সেইটা আমি দিয়ে দেবো। এইটাকেও খুব ভালো করে আমাদের কষাতে হবে। তারপরে আমি মিক্সিতে একটু দই নিয়েছি, টক দই, সেটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা খুব ভালো করে আমাদের কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল ছাড়ছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে অনেকটা জল দেব না, কেননা আমাদের গ্রেভিটা একটু মাখা মাখা হবে। দই কাতলায় খুব একটা বেশি ঝোল ভালো লাগে না, একটু গাঢ় ঝোলই ভালো লাগে, তাই জন্য সেই পরিমাণই আমি জলটা দিলাম। ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর ঝোলটা যেই ভালো মতো ফুটে উঠবে তখন আমরা নুন দিয়ে দেবো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি দিতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো হয়। যেহেতু গরম মশলা আমার অত ভালো লাগে না, তাই আমি এখানে আর গরম মশলা অ্যাড করব না, তোমরা চাইলে করতে পারো। তৈরি হয়ে গেল দই কাতলা, গরম ভাতের সাথে জমে যাবে।